@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ @9। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। জেলা জুড়ে শুভেন্দুর পোস্টার ঘিরে বিতর্ক তো রয়ে গিয়েছে, তারই মধ্যে এবার খোদ কলকাতাতে শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে বিতর্ক। তার পাশাপাশি দিলীপের পাশে শুভেন্দুর পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তবে কি এবার পরিবহন মন্ত্রী নিজের ঠিকানা বদলাতে চলেছে? এটাই এখন দেখার। শ্যামবাজার পাঁচমাথা থেকে বিধানসরণীর রাস্তা যেখানে মোড় নিয়েছে, সেখানেই দুটি পোস্টার দেখে থমকে দাঁড়াতে হয়। একদিকে দীপাবলির শুভেচ্ছা বার্তা দিয়ে জলজল করছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি, এবং ঠিক তার পাশের ছবিটাই এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বিতর্কিত মুখ শুভেন্দু অধিকারী। উত্তর কলকাতায় প্রথম শুভেন্দু অধিকারী পোস্টার পড়াকে ঘিরে চরমে উঠেছে বিতর্ক। তাহলে কি শিবির বদল করছে তৃণমূলের দাপুটে মন্ত্রী শুভেন্দু? আমরা দাদার অনুগামী, যারা পোস্টারটা ফেলেছেন তারা আমরা দাদার অনুগামী বলেই কিন্তু নিজেদেরকে উল্লেখ করেছেন। কারাই দাদার অনুগামী? কারা এই দাদার অনুগামী যারা প্রত্যেক দিন জেলায় জেলায় এমনকি উত্তর কলকাতায় আজকের পোস্টার ফেলেছে? কারা পুরো রাজ্য জুড়ে পোস্টার ফেলে যাচ্ছে? এই দাদার অনুগামী শব্দটাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কখনো নন্দীগ্রামে দলীয় ব্যানারহীন সভা, কখনো আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চাঁচাচোলা ভাষায় কটাক্ষ করে বারংবার দলের থেকে নিজের দূরত্বটা স্পষ্ট করেছেন শুভেন্দু। কিন্তু বিধানসভার আগে শুভেন্দুর মতো একজন দক্ষ সংগঠককে হারাতে দল যে রাজি না, তাও স্পষ্ট হচ্ছে ইঙ্গিতে। এদিকে শুভেন্দুকে দলে টানতে বরাবরই আগ্রহ দেখিয়েছে গেরুয়া শিবির। অন্তত দিলীপ ঘোষের বক্তব্য সেটারই ইঙ্গিত দিচ্ছে। ববি হাকিম ভয় পাচ্ছেন, আমরা কারো দল ভাঙাতে যাইনি। 3-4জন সিটিং এমপি আমাদের পার্টি জয়েন করেছেন, তার মধ্যে মাননীয় মুকুলদা, সৌমিত্র, অনুপম, অন্তত 10জন বিধানসভা সদস্য এখনও তারা বিধানসভার সদস্য আছেন, তারা পার্টি জয়েন করেছেন। বিজেপি চাকরি দিতে পারবে না, মন্ত্রিত্ব দিতে পারবে না, জানে ওরা। সুরক্ষাও দিতে পারছি না আমরা সবাইকে, তার সত্ত্বেও এসছেন। ববি হাকিম একটু বাড়ির দিকে তাকান, আজকেও তৃণমূল ভবনে তাদের পার্টির লোকেরাই ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূল স্তর থেকে ফাইট করে উঠে আসা শুভেন্দু ভোট ব্যাংকের ক্ষেত্রে যে একটা বড় ফ্যাক্টর, তা বিলক্ষণ বুঝেছে রাজ্যের দুই দলই। তাই তো বিধানসভার আগে শুভেন্দু যেন রাজনীতির নিউ সেন্সেশন। এবার দেখার বিষয় রাজ্যের পরিবহন মন্ত্রী কোন নৌকা বেছে নেন। ক্যামেরা সুরজিৎ মণ্ডলের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। 21শে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে প্রত্যেকটি রাজনৈতিক দল। দলিত থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় প্রত্যেকটি ইস্যুকেই কাজে লাগাতে চাইছে রাজনৈতিক দলগুলি। 21শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে শুরু করেছে শাসক দল সহ প্রত্যেকটি বিরোধী দল। তার জেরেই শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। আমফান থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের সামনে আসতে দেখা যাচ্ছে না, এই অভিযোগ অনেকদিন ধরেই উঠছিল বিরোধীদের পক্ষ থেকে। তবে নির্বাচনের আগে এই অভিযোগের প্রেক্ষিতে বিরোধীদের মুখ বন্ধ করতে প্রত্যেক দিন জনপ্রতিনিধিদের সামনে আনতে শুরু করেছে তৃণমূল। সেই ধারা বজায় থাকলেও আজও এদিন বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে তৃণমূল ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন কাকলি ঘোষ দস্তিদার। যারা দলিত শ্রেণীর মানুষ, তারা কিন্তু ভারতবর্ষে আজকে সুরক্ষিত নয়। দলিতের উপরে যে আঘাতটা আসছে ভারতবর্ষে, নিম্নবর্গের মানুষের উপরে যে মনোবাদী আঘাতটা আসছে, এটা অত্যন্ত নিন্দনীয়। যে নির্বাচনী প্রচারে দলিতের বাড়ি ভোজন, আর জিতে গিয়ে দলিত নিধন, দলিত নিপীড়ন, দলিত ধর্ষণ, ফেক নিউজ চালাতে চালাতে এই জায়গায় মিথ্যা কথাটা নিয়ে যাওয়া উচিত না, তাহলে আমরা মুখ খুলব। এবছরে বিধানসভা ভোটে দলিত যে একটি বড় ইস্যু হতে চলেছে তা বলাই বাহুল্য। একদিকে যখন দলিতদের অধিকার নিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার তৃণমূল, তখন দলিতদের নিজেদের লোক বলে দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ভারতবর্ষের কোন পার্টিতে বেশি দলিত সমাজের আছে? পশ্চিমবাংলায়ও আছে, ওদেরকে বিশ্বাস করে না, কারণ ওরা ধোকা দিয়েছে। পুরো জঙ্গলমহল আমাদের সঙ্গে আছে। 2টো এসটি সিট আমাদের বাংলায় রিজার্ভ, 3জন এসটি আমাদের এমপি আছেন। জন বার্লা আছেন, এখানে কুনার হেমব্রম আছেন, এবং জেনারেল সিট থেকে খগেন মুর্মু জিতেছেন। পুরো রাজবংশী এলাকা, তারা এসসি, সেখানে আমাদের প্রতিনিধি জিতেছেন পঞ্চায়েতেও, পার্লামেন্টেও। এবং এখানে যারা মতুয়া আছেন তারাও এসসি, সেখানেও আমাদের প্রতিনিধি জিতেছেন। যারা এই ধরনের মিথ্যা তথ্য দিচ্ছেন তারা হতাশাই করছেন, মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়েছিলেন, মানুষ আজকে তাদেরকে ভুলে গেছে।
কে করে মিথ্যা প্রচার, আমি ওনার বিরুদ্ধে কেস করতে যাচ্ছি। উনি আমার নামে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা প্রচার করেছেন ভুল, তো আমরা কোর্টে তার ফয়সলা করবই। ওনারা ভাবছেন পুলিশ দিয়ে চমকে মুখ বন্ধ করে দেবেন, এটা সম্ভব নয়। সারা ভারতবর্ষের গণতন্ত্র পশ্চিমবাংলায় নেই। এখানে একটা ফেসবুকে যে সমালোচনা করে সরকারের, পুলিশ তার বাড়ি চলে তাকে অ্যারেস্ট করে। সাইবার ক্রাইমে কাউকে অ্যারেস্ট করার অধিকার পুলিশের নাই, সেই জন্য তাকে ধরে নিয়ে এসে আর্মস কেস দেওয়া হচ্ছে, গাঁজা কেস দেওয়া হচ্ছে। খালি ভয় দেখে লোকের মুখ বন্ধ করছেন, মিডিয়ার মুখ বন্ধ করছেন, এখন সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে যাচ্ছেন। এই মিথ্যাচারের জবাব পশ্চিমবাংলার লোক দেবে। এখানকার মানুষ স্বাধীন চেতা এবং স্বাভিমানী লোক। একদিকে লোকসভা নির্বাচনের সাফল্যের ধারা আগামী লোকসভা নির্বাচনও জারি রাখতে চাইছে গেরুয়া শিবির, অন্যদিকে নিজেদের জয় অক্ষুণ্ণ রাখতে তৎপর তৃণমূলও। এই জয়ের নেপথ্যে দলিত ভোট এখন কার দিকে যায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। 3 দিনের বাঁকুড়া জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী 23শে নভেম্বর বাঁকুড়া সফরে যাবেন তিনি। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন সেখানকার প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের অতিরিক্ত পুলিশ সুপার, গ্রামীণ উচ্চপদস্থ আধিকারিকরা আজ মুকুটমণিপুরের কংসাবতী ভবন সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করলেন। সমস্ত কিছু আয়োজন সঠিকভাবে হয়েছে কিনা তাও খতিয়ে দেখলেন এবং সমস্ত এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন তা যাচাই করলেন। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world.
With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। আজ বিবেকানন্দ পার্কের ভিআইপি নগর মোড় এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পাশাপাশি ছট পুজোর একটি বিশেষ অনুষ্ঠানেও যোগদান করেন তিনি। ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, শোভন চট্টোপাধ্যায় পুরনো রাজনীতিবিদ। 2021-এর বিধানসভা নির্বাচনের লড়াই সামনে, তখন অবশ্যই তাকে লড়াইয়ের ময়দানে পাওয়া যাবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শোভন চট্টোপাধ্যায়কে কিভাবে দলের কাছে নামানো যায় তা নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা হবে, সেখানে নেতৃত্বরাও যাবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি বিজেপির রাজ্য সভাপতি। সাধারণ মানুষ মন ঠিক করবেন কি হবে না হয়। আমি চাই বা না চাই বড় কথা নয়, বা মমতা ব্যানার্জি চাইলেও হবে না। সাধারণ মানুষের যদি মনে হয় গণতান্ত্রিক পরিবেশ, এখানে এই সরকার থাকলে ভোট হবে না, তারা ডিমান্ড করবেন। আর সেটা এখানকার গভর্নর যিনি আছেন, প্রতিনিধি সাংবিধানিক, তিনি কেন্দ্রকে জানাবেন, তারা বিচার করবেন। যেন আজকে যে পরিবেশ তৈরি হচ্ছে, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার সমস্যা, আর যেভাবে বম বন্দুক নিয়ে লড়াই, বোমা ফাটছে, মানুষ মারা যাচ্ছে, তাতে ভয় তৈরি হয়ে গেছে। এই সরকার থাকতে যদি এরকম হয়, নির্বাচনের আরও বাড়বে। তাই সাধারণ মানুষ মনে করছে সরকারকে না রেখেই ভোট হোক। তাই এ ধরনের বিভিন্ন আওয়াজ সময় থেকে আসছে, এটা স্বাভাবিকভাবেই হচ্ছে, আর এটাই শেষ কথা। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আবারও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নিলেন। তিনি কটাক্ষ করে বলেন, আমাকে যেমন তিনি আহ্বান জানাচ্ছে, আমিও ঠিক ওনাকে আহ্বান জানাচ্ছি। আপনি আসুন, দলের কর্মীদের সঙ্গে মিশুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন, এই বলে তিনি কটাক্ষ করেন। আজকে ভারতবর্ষ থেকে কোন জায়গায় নিয়ে গেল? ভারতবর্ষের জিডিপি অবস্থা কেমন? নেপালের চেয়ে আমাদের টাকার হার কমে গেছে, বাংলাদেশের চেয়ে আমাদের টাকার হার কমে গেছে, শ্রীলঙ্কার চেয়ে আমাদের টাকার হার কমে গেছে, ভুটানের চেয়ে আমাদের টাকার দাম কমে গেছে। মোদী দেশ চালাচ্ছে, কি করেছে? 14 সাল থেকে 6 বছর হয়ে গেল, একটা কিছু করেছে? একটা বলুন, আপনারা তো সাংবাদিক। শনিবারের কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। শুক্রবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয় জেলার বিভিন্ন জায়গায়, এবং এই বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়েছিল মানুষজন। তবে যেমনটা জানা গিয়েছে, শনিবারের এই দিনভর বৃষ্টিপাতের পরে রবিবারও আংশিক মেঘলা থাকবে আকাশ। 21শে নভেম্বর থেকে টানা দুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। আগামীকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা মুজাফফরপুর থেকে জলপাইগুড়ি হয়ে অসম ও নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই কারণে বঙ্গোপসাগরের প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে সিকিম, অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। অ্যাকচুয়ালি দেখুন, আগামী 20, 21 বা 22 তারিখ থেকে টেম্পারেচার কিন্তু অ্যাব্রাপ্টলি ফল করবে, এবং এখন যা টেম্পারেচার আছে তার থেকে প্রায় 4 থেকে 5 ডিগ্রি নিচের দিকে নেমে যাবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এই বছর টেম্পারেচারের এই ভ্যারিয়েশনটা পুরোটাই কন্ট্রোলড হচ্ছে বঙ্গোপসাগরের দ্বারা। যেহেতু এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা শক্তিশালী নিম্নচাপ রয়েছে, ধীরে ধীরে চেন্নাইয়ের দিকে এগোচ্ছে, সেই কারণের জন্য এই মুহূর্তে কিন্তু টেম্পারেচার খানিকটা হলেও বেড়েছে। কিন্তু আগামী 4-5 দিন বাদেই এই টেম্পারেচার হঠাৎ করে পড়ে যাবে,
এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে মোটামুটিভাবে আমরা কিন্তু এবছর একটা লংগেস্ট উইন্টার পেতে চলেছি। ফলে এক্সপেক্টেড যে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা কিন্তু শীতের এই প্রভাবটা পাবো। আগামী 4-5 দিনের মধ্যে শীত পড়বে শহরে। কলকাতা শহর সহ অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। ভদ্রেশ্বর শান্তিনগরের চিকিৎসক বাসিন্দা খেলার ছলেই শুরু করেছিল ঠাকুর করা। 6 বছর বয়স থেকে যে কাজ তিনি শুরু করেছিলেন, বলা বাহুল্য যে শিল্প তিনি খেলার ছলেই শুরু করেছিলেন, সেই শিল্পের মাধ্যমেই আজ মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। ছোট থেকেই মাটি দিয়ে নানা রকমের দেবদেবীর মূর্তি তৈরির নেশা ডাক্তারবাবুর রয়েছে আজও। পেশায় তিনি মৃৎশিল্পী না হলেও শিল্পবোধে কোনো খামতি নেই। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার পাশাপাশি এবার হাত দিয়েছিলেন জগদ্ধাত্রীর মূর্তি তৈরি করতে। সেই নেশার টানেই দেবী মূর্তি তৈরিতে ব্যস্ত তিনি। দিনে রোগী দেখা আর রাতে মায়ের মূর্তি তৈরির ব্যস্ততা তুঙ্গে ভদ্রেশ্বরের ডাক্তারবাবুর। নিজেদের বাড়ির আঙিনায় নিজের হাতে তৈরি করছেন মা জগদ্ধাত্রীর প্রতিমা। কাঠামোয় খড় বাঁধা, মাটি মাখা মূর্তি তৈরি এবং তারপর রং করা এবং তারপর মায়ের চক্ষুদান, সমস্ত কাজ একা হাতে করেন ডাক্তারবাবু। মাঝে মধ্যে বাড়ির লোকজন অবশ্য তাকে সাহায্য করেন দেবী মূর্তি তৈরিতে। বিপ্লবেন্দু বাবুর তুলির টানে চক্ষুদানে মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে ওঠেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ এট 9 এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এট 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।